আমাদের জীবনে, আপনাদের জীবনে, আমাদের সবার জীবনে পিতামাতা কতটুকু প্রভাব রাখতেছে আমরা কিন্তু বুঝতেছি না। কারণ আমরা মনে করছি যে তারা আমাদের জন্য কি করে, আমাদের জন্য তো কিছুই করে না। আমরা এরকমটা মনে করি যে আমাদের জন্য মনে হয় ওরা কিছুই করে না, কিন্তু তারা আমাদের জন্য কিন্তু নিজের জীবনটা পর্যন্ত উজাড় করে দেয়। এরকম যদি একটা ছোট্ট গল্প বলি, আমি এরকম একটা ভিডিও দেখতেছিলাম, তো সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে একটা ভিডিওতে একটা হরিণ জঙ্গল পার হচ্ছিল। একটা হরিণ কী হচ্ছিল, জঙ্গলে পার হচ্ছিল, এবং পার হইতে হইতে সে একটা নদী পায়, এবং নদীটা পার হয়ে ওপারে যাওয়া লাগবে। সে আছে এবং হরিণের সাথে একটা তার সন্তান আছে। তো সর্বপ্রথম সে তার সন্তানটাকে পাঠায় যে তুমি যাও, আমি তোমার পাশাপাশি যাচ্ছি। তো তার সন্তানটা পার হচ্ছে, তো পার হইতে হইতে যখনই দেখলো যে তার সন্তানের দিকে একটা কুমির তেড়ে আসতেছে তাকে খাওয়ার জন্য, মানে সেই পরিমাণে স্পিডে তার সন্তানের দিকে আসতেছে। তো যখনই এরকম হরিণের মা, যে মা হরিণ যে আছে, সে দেখতে পেল যে তার সন্তানকে খাইতে আসতেছে একটা হরিণ, তখন সেই হরিণ যে মাটা আছে হরিণের, সে একবারে মানে সেই স্পিডে গিয়ে, সেই গতিতে গিয়ে পানির উপর দিয়ে গিয়ে তার যে সন্তান ছিল তার সামনে গিয়ে একবারে দাঁড়ায়, 3 হাত 4 হাত সামনে গিয়ে দাঁড়ায়, যাতে ওই যে কুমিরটা আছে, কুমিরটা যেন তার সন্তানকে না খেয়ে তাকে খেয়ে ফেলে। তো দেখো মা কত কিছু করতে পারে একটা সন্তানের জন্য। মা কিন্তু একটা সন্তানের জন্য নিজের জানটা পর্যন্ত বিলিয়ে দেয়। আমরা কিন্তু এটা মনে করি না। একটা ফ্যামিলির ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে শুধু যে মাই ভূমিকা রাখবে এরকমটাও না, বাবারও ভূমিকা আছে, তবে মার ভূমিকাটা একটু বেশি। কারণ ইসলামেও বলা হয়েছে যে আমাদের নবীকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে সবচেয়ে কার ভূমিকা, তো মার কথাই কিন্তু 3 বার বলা হয়েছে, এরপর বাবা। কারণ আপনি যদি নিজেই লক্ষ্য করেন দেখবেন আপনার জীবনে যে মানে সব থেকে ইমোশনটা কার সাথে জড়িত, আপনার মায়ের সাথে। আপনার কোনো একটা সমস্যা অসুবিধা দেখবেন এরকমটা হবে, ঘটবে অবশ্যই, যে আপনার কোনো কিছু একটা সমস্যা হয়েছে, আপনার মাকে বলেন না, কিন্তু তারপরেও আপনার মা অটোমেটিক বুঝতে পারে যে আপনার এই সমস্যাটা হয়েছে, আপনার এটা হয়েছে নাকি, এভাবে বলে। কিন্তু আমরা কিন্তু তখন না স্বীকার করি। আর এটাই করা উচিত। কেন, আপনি যখন দূরে থাকবেন, বাসায় থাকবেন না, বাসা থেকে দূরে যাবেন, তখন আপনি ফ্যামিলির সাথে একটু মিথ্যা কথা আপনাকে বলা লাগবে। কেন বলি এটা, কারণ ফ্যামিলিকে যখন বা পিতামাতাকে যখন আপনি বলেন যে আপনি অসুস্থ, বা আপনার জ্বর হয়েছে, আপনার মাথা ব্যথা হয়েছে, বা আপনার এটা হয়েছে সেটা হয়েছে, এরকম বিভিন্ন কথা বলেন, তখন কিন্তু ওনারা প্রচুর পরিমাণে টেনশন করে আপনাকে নিয়ে। ওই টেনশনে ওনারা ঠিকমতো ঘুমাইতে পারেন না, খাইতে পারেন না। এটা কি আপনি কখনো দেখছেন? এরকমটা কিন্তু দেখেন নাই আপনি তো এখানে জাস্ট মানে বললেন যে হ্যাঁ আমার এটা সমস্যা নর্মালভাবে নিলেন, কিন্তু ওনারা এই বিষয়টাকে খুব সিরিয়াসভাবে নেয়। সবসময় ওনাদের মাথায় এটা ঘুরতে থাকে যে আমার সন্তানটা এখন কি করতেছে, ঠিক আছে কিনা, এটা করতেছে কিনা, ওটা করতে মানে ঠিক সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো অবশ্যই এই জন্য আপনারা সকলে যারা আছেন চেষ্টা করবেন, যদি বাসা থেকে দূরে থাকেন, পিতামাতাকে যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে ওইরকম গুরুতর, একবারে খুব সিরিয়াস, যে ফ্যামিলি সহায়তা লাগবেই, এরকম যদি না হয়, তাহলে যদি আপনি নিজেই সলভ করতে পারেন, আপনার ফ্রেন্ড আশেপাশে যারা আছে তাদের মাধ্যমে সলভ করতে পারেন, তাহলে ফ্যামিলিকে না জানানোই বেটার। যদি ওরকম গুরুতর হয় যে জানানো লাগবে, তখন জানাবেন। কারণ দূরে থেকে যদি ফ্যামিলিকে জানান যে আপনার কোনো সামান্য জ্বর হয়েছে, একটু ওষুধ খালি ঠিক হয়ে যায়, জ্বর হলে, এগুলো বিষয়ে যদি জানান, তখন ফ্যামিলি কিন্তু অনেক চিন্তা করে এগুলো নিয়ে, তারা অনেকটা কষ্ট পায়। তো এই জন্য চেষ্টা করবেন এই বিষয়গুলো করার। আর পিতামাতাকে অবশ্যই সম্মান করবেন, তাদের ভালো চোখে দেখবেন। কারণ আমাদের এখন মনে হয় যে না, পিতামাতা মানে আমাদের জীবনে কিছুই করতেছে না, কিন্তু আসলে পিতামাতা আমাদের জীবনে একটা বট গাছের মতো থাকতেছে। আমরা মানে কিছুই মনে করতে পারতেছি না যে পিতামাতা মনে হয় কিছু করতেছে না। যখন ঘর থেকে বের হবেন, বাইরে আসবেন, কোনো একটা অসুখ হবে, অসুবিধা হবে, তখন দেখবেন যে মানে পিতামাতার যে গুরুত্ব আমাদের জীবনে কতটুকু প্রভাব ফেলেছিল। আগে যখন বাসায় ছিলাম তখন কি করতো, আর যখন বাইরে আসি তখন কি, তখন আপনাকে অসহায় মনে হবে অনেকটা। অনেক সময় এরকম হবে যে আপনি একা বসে বসে কাঁদবেন, এরকমটা হয়। তো এই জন্য আমরা সকলে চেষ্টা করব যে পিতামাতাকে খুব ভালো চোখে দেখার, পিতামাতা সম্মান করার। তারা সম্মানের পাত্র, শুধু পিতামাতাই না, আমাদের আশেপাশে যারা আছে, বিভিন্ন ধরনের বয়স্ক ব্যক্তি থেকে শুরু করে শিক্ষক, সমাজের বিভিন্ন ধরনের ব্যক্তি যারা আছে, শুধু যে ধনী ব্যক্তি কথা বলবো এটা কখনো না, সমাজে বিভিন্ন ধরনের নিম্ন স্তর থেকে একবারে গরিব মিসকিন যা মানুষ আছে না কেন, সকলকে আমরা সম্মান করব, শ্রদ্ধা করব, সকলকে ভালো চোখে দেখব, কাউকে কখনো কটু কথা বলবো না।
এটা অবশ্যই মনে রাখবেন। আপনার সাথে কথা বলে একটা মানুষ যেন বুঝে যে আপনি একজন সুন্দর মনের মানুষ। আপনার কথাবার্তার মধ্যে এই শালীনতাটা থাকতে হবে। আপনি এমনভাবে কথা বলেন এতে মানুষজন রেগে যায়, এই জিনিসটা যেন না থাকে। মানুষের সামনে উপস্থাপন করবেন খুব সুন্দরভাবে, সুন্দর শালীন, সুন্দর একজন মন মানসিকতার মানুষ হব, এবং অন্য যারা মানুষ আছে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে এরকম সুন্দর মনের সৃষ্টি করার চেষ্টা করব। তাহলে দেখবো যে আমাদের পৃথিবীটা, দুনিয়াটা, জগৎটা পুরো সুন্দর হয়ে গেছে। বুঝতে পারছেন? আমরা নিজে ভালো হব এবং অপরকে ভালো করার চেষ্টা করব। তাহলে আমরা দেখব যে আমরা এই পৃথিবীটাকে খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে আমরা এই পৃথিবীতে সার্ভাইভ করতে পারতেছি, এবং প্রত্যেকটা মানুষকে আমাদের ভালোবাসতেছে, আমরাও তাদের সুন্দরভাবে ভালোবাসা দিতে পারতেছি।